এই যে ও বাবা সাপ, ঠিক আছে। ও মা গো অত বড়। এখানে এক কলসি জল তোলা রয়েছে, আর এই যে এখানটায় কাটবো এখন। এই যে ও বাবা সাপ, ঠিক আছে। ও মা গো অত বড়। হুম, বাবা। সোনা বগি মাছ না, হুম ঠিক আছে। হুম। মুখটা দেখো কিরকম। মুখটা পুরো এই হাঙর মাছের এই মতো। বর্ষা না হলে ওই চাতালে গিয়ে বসে বসে কাটতো। এর এইগুলো তো কাটতে হবে। এর ছাল ছাড়াতে হবে। ঝাল না, এর আঁশ আঁশ তোলে এমনি বটির গায়ে ঘষা দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু 1.5 কেজি ওজন। তো এই যে দেখো, এগুলো যেহেতু বরফের মাছ, এগুলো যদি মানে জ্যান্ত মাছ খাওয়া যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই মাছ। তো সেটা একটু এর থেকে ছোট ছিল। ছোট না, এর থেকে বড় ছিল, আরো বড় ছিল। ওই দেখো পেট, ওই তো পেট ফুটো। পেট, হ্যাঁ। হুম। তো এখন মাছটাকে হাফ করব, তা না হলে হবে না। এইভাবে হাফ, তুমি ভালো দেখতে পাচ্ছ আমার এখানে। আচ্ছা, এইভাবে না কাটবে। হাতেতে না, এটা সোনা বগি মাছ। ওই বগি বরের মাছ বলে। বরফেরই মাছ। টাটকা মাছ কোন জায়গায় পাওয়া যাবে? ভালো লাগে, হ্যাঁ, বরেরও ভালো লাগে। এ জ্যান্ত হলে আরো স্বাদ। জ্যান্তগুলো ভালো, জ্যান্ত যদি কাটতে বরফ না দেওয়া মাছ সেগুলো ভালো। জ্যান্ত মাছ তো এই সোনা বগি মাছ পাওয়াও দুষ্কর। আমি ওই সকাল থেকে মেহের মাছ নিয়ে আসি বল, টাটকা জেলে নিয়ে আঁশগুলো এইভাবে তুলে নিলাম, এর গায়ে কিন্তু কোনো আঁশই নেই। তো এবারে পিস করবো। তো এই কাঁটাটা কেটে না, ওর উপরে কোন কাঁটা, কাঁটা? উপরের কাঁটা। ও উপরে কাটা না কাটলেও হয়, বুঝতে পেরেছো? একটু, এর ভিতরে কাঁটা নেই। হ্যাঁ, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11, 12, 13। এবার এই দিকটা পিস তো বেশি 14। 14। 14। ধরতে হবে না। না না লাজে ধরবো 14। ভাই পেটেতে কি নাড়ি বেরোচ্ছে দেখেছো? অশুভ নারী। ঘরের মধ্যে আর কাটলাম না, ঘরের মধ্যে নোংরা হয়ে যাবে। ওই জন্য যেহেতু আমার মাথা নেওয়া যাবে না। এর মাথা কাটে তিল দিতে হবে। এসব যেমন তোমার দেখাচ্ছে। 14, 15, বাবারে, বাকি পিস বলতেছে। 16, 17, 18, এসে দাঁত বাঁধি গিয়ে যায়। 19। বাবারে, এই নাড়ি আবার খানটা বেরোচ্ছে। এই মাছ ওই দোন পাতে যায়, দোনে ওঠে এইসব মাছগুলো। 20, না 21, 22 হবে এটা। তুই সব ভুল ভাল গুনছি কেন? আমি ভুলভাল গুনে নিচ্ছি। 23, দেখো। দেখো এখনো একটা পিস হবে। মাথার কাছে চলে আছে। মাথায় একটা, এখন দিয়েছে। ওর দাঁতটা যেন লাগে না, দেখো। এইটাই কাটে না, আর সব কাটে। জোর লাগাতে হবে বেশি। কাটতে পারবো তো বাপরে। এই যে দেখো, সেই মাথা কাটে দিছে, এই হচ্ছে গাল। ঠিক আছে, দেখি এবার ধুয়ে নেই। কোথা থেকে দেবে? কেন, এই যে
এর মধ্যে সব জল টল সব এনে রাখিছি। ও ওই বেলায় জল এনে এমনি জল সব তুলে রাখি। এগুলো কেটে ভাজা করে রেখে দাও। হ্যাঁ এগুলো কেটে ভাজা করে রেখে দাও। হ্যাঁ, এই বর্ষার সময় তো ঝিলের পাড়ে তো এই সময় যাওয়া সম্ভব না, তাই জল তুলে রেখে দিয়েছি। কোনো দেখি কয় পিস রয়েছে। দাঁড়াও, এই ই এটা পড়ে গেল। হ্যাঁ পড়ে যাচ্ছে। তোলো এটা। আমি তো জল দিচ্ছি, দিয়ে ভালোভাবে দিচ্ছি। বর্ষাটা দেখ কত সমস্যা দেখতে পাচ্ছি। হুম গ্রামে যদি বাড়ি থাকতো তা বুঝতে পারতো। এই গ্রামের দিকে একটু অসুবিধা হয়, আর যেহেতু ঘর বাড়ি সেরকম তো ভালো না, তার জন্য অসুবিধাটা বেশি। তাছাড়া আর অসুবিধা কি তো। কোনো দেখি কয় পিস। ও অনেক পিস। গোনো না ও আমি কিভাবে বলবো আবার তাহলে। তা ঘরে গিয়ে গুনবে। হ্যাঁ হ্যাঁ, তাই যে গুনতে দাও। এই আবার ঢেলে দিলে। হ্যাঁ ওখানে না দিলে তো। এবার গুনতিস দেখতে পাচ্ছি তো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 দুস। এরা ধরে কোনোদিন? এটা ধরা যায়? 21 22 23টা, আর এটা ধরতে হবে না না 24 আর 25 25টা। এইটা আর এইটা ধরা আর দিতে না, পারি না, এইটা আমি 25 খাবো না, তোমার খাইতে হবে এই দুটো। না না এই লেজা টেজা যা থাকে সেগুলো সব আমার ভাগ্যে, আমার সব লেজা আমার ভাগ্যে। ও মা গো হাসি লাগে এই যে কান্না লাগে আমাদের। এই যে দেখো এই লাইটটা কিন্তু আমি এখানে ঝুলিয়ে দিয়েছিলাম। চলো ভাত বোধহয় আমার হয়ে গেছে। হয়ে গেছে আমি দেখে এসেছি। তো এখন কিন্তু আমি এই যে দুধটা জাল দেবো। ভাত হয়ে গেছে, ভাত নামালাম। বাবা আজকে অনেক দুধ হবে। হ্যাঁ ওই তোমার বিকাশ দাদার দুধ রয়েছে। এই যে আবার 5। এরা দুধটা না এমন টাইমে দিয়ে যায়, ঠিক মানে কেটে যায়। কেটে যায় না, ঠিক ঠিক সন্ধ্যের টাইমে দুধটা দিয়ে যাবে, আর ওই টাইমে দুধ না খাওয়া যায় দুপুরবেলা, আর রাত্রে দুধ খাওয়া যায় না বেশি। বেশি কি, আমি তো মোটেই খাই না। আর ওইভাবে বাসি দুধ তো একদম ভালো লাগে না। ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমার দুধটা পুরো ফুল হয়ে গেছে। আজকে ভর্তি হয়ে গেছে। এই যে এখন মাছে লবণ হলুদ মাখাবো, আর এই যে লবণের কলসিটা হারিয়ে গিয়েছিল, মোটে পাওয়া যাচ্ছিল না। এটা হচ্ছে আমরা ছোট লবণটা মাখাও, ছোট না, লবণটা। ছোটটা খাওয়ার জন্য, মানে ভাত খাওয়ার ও সময়। আর এখন লবণের কলসিটা খুঁজে পেয়েছি, তো মাংসটা পরে করছি। দুধটা আগে উতলানোটা ঠিক করতে হবে, তা না দুধ উতলানোর সমস্যা খুব। এদিকে কড়া বসে দিয়েছি, আর এদিকে দেখো মাছগুলো ভাজবো। কতদূর ভাজতে হবে দেখেছেন? আবার স্পার্কিং হচ্ছে। কড়াই তেল দিয়ে দেবো।
ওদিকে আমার বাপি শুধু দুধটা দেখছে, যে ওই সুইচে অন করে রেখেছে, মানে হাতে দুধ উতলানোর সময় হলেই অফ করে দেবে। আর এই যে দেখো মাংসের জন্য এখানে সব মশলা রেডি করেছি। তো এখন মাছগুলো আগে ভাজি, তারপরে কি করছো? এ কি ওরম করছো কেন? ও মাছ মাছ ছিটকাবে তাই? আমার তো আবার একটু বেশি দেওয়া অভ্যাস, মনে হয় যে আর দুটো দেই। খুব ভালো করে হোক, এদিকে দুধটাও হচ্ছে মুঠি মুঠি। তো এই যে আমার বাপি দেখো কাকে নিয়ে খেলা করছে। থাক, ও এখন দুধের সর খাবে বলে আমি গামলার থেকে তোমার কেটলির থেকে দুধটা ঢেলে কড়াইতে দিয়েছি। আর এই যে দেখো সর তুলছি, আমার বাপি সর খেতে খুব পছন্দ করে। তো এইভাবে আমি সরগুলো তুলি, দেখো এই যে যত সর পড়ছে সব তুলে নিচ্ছে। এই যে কারণ ও সর খাবে, ওই জন্য অনেকক্ষণ ধরে জ্বালিয়ে নিয়েছি। ওই সর হচ্ছে আর ওদিকে বাটিতে তুলে দিচ্ছে। এটা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, মাছটা না একটা আঠালো টাইপের। হ্যাঁ, কড়াই না লেগে লেগে যাচ্ছে, মানে কড়া ভালো করে গরম করেছি তাও যেন লেগে লেগে যাচ্ছে, এরকম একটা ভাব। ওই সেই মানে হচ্ছে কেটে কেটে যাচ্ছে মাছ, সহ্য হয়েছে। তুলে দিচ্ছি এই হাঁড়ির মধ্যে। এই যে দেখো এদিকে মাংস কাটছে, এদের অবস্থা দেখো, শুধু ঘাম নিচ্ছে। হ্যাঁ, মাংস কাটছি না, মাংস বের করছি। বার করছি। হ্যাঁ, এই যে দেখো এখন মাংস ভালোভাবে ধুচ্ছি। পা একটা দিয়েছে ওকে, দুটো দুটো দিয়েছে। একটা যেন এই যে লবণ দিচ্ছে এখন, দিয়ে চামচ দিয়ে খেতে দেবো। এখন আমার বাপের শর্ট হবে। এই শত শত ডুবে গেল। ডুবে গেল না, উঁচু করো, বাটি ধরো, মুখের ধারে তোলো। হেভি লেগেছে বলো? কি হচ্ছে তোমাদের? শর্ট লাগবে? হ্যাঁ, তোমাদের দিচ্ছি, দাঁড়া বাবা দিচ্ছি। লবণ দিয়ে আলুগুলো ভেজে নিই। তো এই যে যে থালাটা দেখতে পাচ্ছ এক সাইডে বেঁকা, তো এদের প্লেটটা হারিয়ে যাওয়ার পর এই থালাটা, এটা মুরগিকে খেতে দিতাম। তো মুরগি যেহেতু মুরগি নেই, থাক থাক শব্দ দিও না, থাক থাক থাক। তো এখন এই থালাটাকে আমি বিড়ালদেরকে খেতে দিই। দাও দেখি দুধ দাও, কি দেবে বলছো? একটু একটু ঢেলে দাও। হ্যাঁ, উঁচু করে দাও। হ্যাঁ, পরিষ্কার থালা একদম। ব্যাস ব্যাস ব্যাস, সর দিয়ে। হ্যাঁ, এইটা খেতে লাগো তোমরা, এটা চেটে খেতে লাগো, তারপরে তোমাদের ব্যবস্থা করছি। ওরাও খাচ্ছে। পেট ভর্তি হয়নি এখনো? কি ব্যাপার, নষ্ট করছো কেন? থাক 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 থাক, ওভাবে খাওয়াতে নেই। থাক থাক, ও খাবে না, ও মাছ খাবে, গন্ধ বেরোচ্ছে না। এই থালার উপর পা দিও না। কি ব্যাপার, খাওয়া হয়েছে? ওরে বাবা, গাল মারছে। তোমার হয়েছে? বাহ, আর একটু খাবে? খাবে না? এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু তুলে নিয়েছি, আর এখানে সব মশলা করছি মাংসের জন্য। কি করছো তুমি? হ্যাঁ, কি মাছ খাচ্ছিলে চুরি করে? আচ্ছা আচ্ছা, তো ওইটা খাও। এই পিসটা তোমার বরাদ্দ হয়েছে, এই পিসটা তুমি বললে না, এই পিস আমি বললাম এই পিস ধরতে হবে না, তো ঠিক আছে, এটা তোমার জন্য। মশলাটা তৈরি করেছি, এবার সুন্দর হচ্ছে মশলা।
এবারে মাংসটা দিয়ে দেবো। রেখে দাও রেখে দাও, সব ধুয়ে আনতে হবে। হাত ধুয়েছো তুমি? হাত ধো, ওই গামলায় যা আছে সব ধুয়ে নিয়ে আসবে। হাত ধুয়েছো? হাত ধো হাত ধো। অত উঁচু থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ধুলে হয়? ওই জলগুলো সব খাবে। ও বাপি একবার পুকুরে যদি নামে তা আর উঠবে না। ওই করে করে গলায় সর্দি বাঁধিয়েছে, গলা ব্যথা এখন এইরকম জায়গায়, প্রচণ্ড গলা ব্যথা। কি হচ্ছে? হুম? তো বন্ধুরা তোমাদের দেখায় সেদিন আমার রান্নাঘরটা কি সুন্দর করে গুছিয়েছিলাম। দেখো বর্ষার চাপে রান্নাঘর ভেঙে ওই সবগুলো কি সুন্দর করে গোবর দিয়েছিলাম, বাইরের থেকে মানে পুরো হেলে ঘরটা ভেঙে তছনছ হয়ে গেছে। আর ভাল লাগে না গোছাতে, কত গোছাবো। দেখো কি সুন্দর করে রান্নাঘরটাকে সাজালাম, গোছালাম, রেডি করলাম, তো তারপরে ঘরের অবস্থা খুব বাজে। হ্যাঁ মাটির চাপ পড়ে একেবারে দেখো, আমি রান্নাটা করে আবার এই জায়গাটা পুরো সব ক্লিয়ার করছি। রান্না করার সময় যেহেতু জিনিসপত্র কিছু থাকে। হ্যাঁ লেবু কাট নিয়ে এসো তো, ঘরে 3টে লেবু তোলা রয়েছে, আর ওই আম রয়েছে ভীষণ সুন্দর পাকা আম। খাবে? আচ্ছা দেখি ভাত খাওয়ার পরে, হ্যাঁ পরে কেটে দেবো। তুমি কাটতে পারবে? ওই যে দেখো ভাত খাওয়ার জন্য আগে ভাগে দেখো এই যে পেঁয়াজ কেটে রেখেছে এখানে, আবার এই যে লেবুটা কাটছে। আচ্ছা ঠিক আছে। বাবা ঠ্যাংপালা তো একেবারে বিরাট ছড়িয়েছ, সাবধানে কাটবে। ওই হলুদ লেবুটা কাটো। হ্যাঁ এবারে ঘেটে বিড়ালের ভাতটা মাখিয়ে দিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ ওরকম থাকবে। আমার একটা হলে হবে, তোমার একটা না দুটো? তার একটা কাটো। 10টা লাগবে? বাবা সুন্দর করে ধুয়ে নেবে। হ্যাঁ তো আমি বিড়ালের জন্য ভাত মাখাচ্ছি, ওরা বুঝতে পেরে গেছে। তো এই যে এখানে মাছ নিয়েছি, মাছের মেঠে নিয়েছি, তো এইগুলো দিয়ে মাছের মেঠে না এই নাই দেখো। তো তোমরা অনেকেই বলো যে ওদের পেট ভরে না, ওদের আর একটু বেশি করে দিতে হবে। তো দেখো ওরা কিন্তু 2 ঘরে খায়, আমাদের এখানে খায় আবার ওই ঘরেও খায়, ওই জন্য। আর ওদেরকে একটা পরিমাণ মানে দেওয়া রয়েছে, সেই পরিমাণ অনুযায়ী ওরা খায়। একেবারে বেশি দিলে আবার পায়খানা বমি করবে, সেগুলোও পরিষ্কার করার বিষয় আছে। ওইসব পায়খানা বমি সব পরিষ্কার করতে হবে। না না লেবু দিও না, ওদের আবার লেবু দিয়ে দিচ্ছে। লেবু দিলে ওরা খাবে? টেস্ট ওরা টক লাগলে আর খাবে না। তোর যত সব এসে শিগগির আস 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 আস। এই যে 4 জন চলে এসছে, খেয়ে নাও শিগগির খেয়ে নাও। বাবা এই জিকু আর জিকুর বড় ছেলে, এইটা বড়, ওর বড় মেয়ে আর ছোট ছেলে। আর এটা হচ্ছে আমাদের পিঙ্কি। এই পিঙ্কি কিন্তু আমাদের এই বাড়িতেই হয়নি, ওই রাস্তায় সব তুলে দেওয়া বিড়াল। এগুলো সব রাস্তায় হাঁটতো, আর আমি না হলে বাপি যে দেখবে সে গিয়ে নিয়ে আসবে। এই হ্যাঁ তুমি পেয়েছিলে, আমি পেয়েছিলাম, পিঙ্কি তুমি পেয়েছিলে। ঠিক আছে, এই কাঁটা বাঁধালি নাকি তুই? হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নে, সব রান্নাঘর পরিষ্কার করবো। যা। আটা বাঁধিয়েছি কোথায়? ছাড়াতে পারতেছি না, ওই তো ছাড়িয়ে নিস, তাড়াতাড়ি এগুলো খেয়ে পরিষ্কার কর। তো বন্ধুরা আমার কিন্তু মাঝখানে গ্যাসের চাপ দিয়েছিল এত পরিমাণে, ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। মানে গ্যাস চাপ দিলে এমন হয় মাথায় চাপ দেবে, নাহলে বমি হয়ে যাবে। তো আমার যেহেতু একটু বমি হয়ে যায় বলে একটু সুস্থ হয়ে যায়। তো এখান থেকে 3-4 বছর আগে এরকম প্রচুর গ্যাসের সমস্যা ছিল। তা আমার বাবা একটা এরকম আয়ুর্বেদিক একটা ওষুধ আমাকে কিনে দিত আর কি। তো সেই ওষুধ খেয়ে আমি ভালো ছিলাম। তো তারপরে আমি বাবাকে বললাম যে এরকম সমস্যা হচ্ছে গ্যাসের। তা বাবা ওই মঙ্গলবার দিন বাজারে গিয়ে আমার জন্য এই ওষুধটা কিনে এনেছে। তো তার জন্য আমি মায়ের ওখানে গিয়েছিলাম, গিয়ে ওই ওষুধটা আনতে গিয়েছিলাম। যাই হোক বাপিকে একটু কষায় তুলে দিয়ে একটু রাগ করেছে আমার উপরে, শুধু রাগ শুধু রাগ। এই যে দেখো এখনো কষায় হচ্ছে।
আসো দেখে আসো কি আসো, জল দিয়েছি। এই যে দেখো। তুমি আওয়াজ তোমার ওই যে মাংসের বাটি করে নি, মাংসের বাটি করে খেতে হবে, কেউ খেতে হবে না। এই যে ওরকম করে কেউ, বাপি দিন দিন বদমাইশ হয়ে যাচ্ছে, বদমাইশ। থাক থাক, খেতে হবে না, খেতে হবে। এই নে, ওই কারেন্ট চলে যদিক্ষণ যায় কি করবে তুই? ইমার্জেন্সি লাইট জ্বালাবি না? হ্যাঁ, জ্বালাতে হবে তো, ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দিতে হবে। আজকের এমনি আমরা ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে মাছ কাটেছি, তখন কারেন্ট ছিল না। বাবারে, এসে কারেন্ট ছিল না। হ্যাঁ নুনু রে, ওই ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে কত কষ্ট হয় জানো? খেতে হবে না, তুই হয়তো এটুকুন না, আর খেতে হবে না, ব্যাস আর খেতে হবে না। এবার যা আছে সব আমি খেয়ে নিচ্ছি। বিড়াল যদি এবার খাওয়ার সময় যদি ঝামেলা করে, তা পিটিয়ে আমি লাইন করতে পারতাম। এই একটা পা দেশে, এই পাটা কেউ খাবে না, এটা আমার বাপিই খাবে। তাই এক্ষুনি যদি কারেন্ট চলে যায় আমরা তো বেশি মজা পাবো, কারণ আমাদের ইমার্জেন্সি লাইট আছে, তাই না? এই যে একটা পা, এই যে পায়ের আঙুল খাবে, ডাকবে আমার বাপি কিরম করে। ভালো, ঠিক আছে। খুব দুষ্টু, খুব দুষ্টুমি করে। আর একা সত্যি কথা আমার সামলানো আর ক্ষমতা নেই, চারিদিকে সামলাতে সামলাতে না মাথাটা খুব গরম। এই যে বন্ধুরা, এঁঠে বাসন যা ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এই জায়গাটাও সব মুছে পরিষ্কার করেছি। এখন জামা প্যান্টটা পাল্টাবো। যে কড়াই মাছ ভেজেছিলাম, কড়াইটা মেজে ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার তরকারি ফুটছে, তরকারি চাপিয়ে দিয়ে ঝটপট করে চলে গিয়েছিলাম। এবার এটা কিন্তু হয়ে গেছে, একটু গরম মশলা দিলেই হয়ে যাবে। তো তোমরা বেশিরভাগ যে কমেন্টটা এসছে, আমার রান্নাঘর গোছানোটা ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু যে বেডরুম যেটা শোয়ার ঘর, এইটা একটু ভালোভাবে গোছাবে, কারণ চারিদিকটা জঞ্জাল মতো হয়ে রয়েছে। তো যেটা বলার, আর তোমাদের কমেন্টে কিন্তু আমার সত্যি মন থেকে বলছি, আমার কোনো রাগ নেই। তো কোনো রাগ করার কি আছে, তোমরা তো ভুল হলে সেটা ধরিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে আমার একটা ঘরের মধ্যে চালের বস্তার থেকে শুরু করে জুতো, হ্যান ত্যান, জামা কাপড়, আলমারি পুরো ভর্তি লোড হয়ে গেছে। আর একটা বাচ্চা থাকে, অগোছালো হয়ে যায় এই জিনিসপত্র। ওর থেকে ওর বাবা বেশি নোংরা করে, যেটা একটা জিনিস যদি এইখানে রেখে দেয় তা একদম মাটিতে সেটা দবিয়ে লটকে চটকে তার একদম, কিন্তু সেটা যদি ও বাপি হলে সেটা তুলে দিয়ে যথেষ্ট, ওর বাবার থেকে অনেকটাই, বাবা মাথায় দিও না, গার্ডার বড় হয়ে যাচ্ছে, যথেষ্ট পরিষ্কার করে রাখার চেষ্টা করে। বিছানাগুলো যদি যেখানে শোয় সেই জায়গাটা অন্তত বাপি পরিষ্কার করে, কিন্তু ওর বাবা সেইভাবে ফেলে দিয়ে চলে যায়। আর আমি একা আর সত্যি পারছি না। এই যে দেখো আমার পিতলে কলসি দুটো আজকে আবার মেজেছি, চকচক চকচক করছে, কি সুন্দর। দিন ধরে জল নেই, এখানে জল পাওয়া যাচ্ছে না। এই কলসি খালি কলসি, জল নেই। 4 লিটার না 5 লিটার মতো জল রয়েছে, আজকে রাতটা চালানোর মতো। দেখি সকালবেলা যদি আমাদের এখানে জল আসে তো ভালো। আর লাইন পড়ে যাবে তো, প্রচুর লাইন। দেখো কলসিগুলো একদম পুরো সোনার মতো চকচক চকচক করছে। এই কলসিটা দিয়েছিল আমার মামার বাড়ির থেকে, আমার বিয়ের সময়। এই বড় কলসি, সব থেকে বড় কলসি এটা ঘোষণা। আর এইটা দিয়েছিল, এটা হচ্ছে আমার বড় মাসি দিয়েছিল এই কলসি। আর এই বাড়ির থেকে আমার মানে বড় পিসির শাশুড়ি দিয়েছিল ঠিক এরকম এরকম একটা কলসি, সেটা তোলা রয়েছে। না না, মাথা ঢোকাবে কেন? তোমার দুটো লেবু, দুটো লেবু নেবে বলেছে। এই যে দুটো লেবু, দুটো পেঁয়াজ। এই যে দেখো, আপনি থালাটা এগিয়ে দাও তো, এগিয়ে দাও। না, আমারগুলো তো সাজিয়ে দিলে না তুমি তো, বেশ। ওই তো ঠিক আছে, ভাবি কিন্তু খুব ভালোভাবে সাজিয়েছে। আজকে একটু ঝোল হয়েছে, আমি দুটো আলু নিই। তুমি নেবে আর একটা আলু? আচ্ছা। চান করা একটু বারণ, ইয়ে করতে হবে, জলে পড়লি দুপুরবেলা একদম ওঠানো যায় না। লেবু চাপো, আমি চেপে দেবো।
শরীরটা খারাপ খারাপ, এই বেশ কয়েকদিন ধরে মানে বর্ষায় ভেজা হয়েছে, তার জন্যও হবে। পেঁয়াজটা ওঠে না কেন? কোন পেঁয়াজটা গো? আমার কাছে দাও। ওই তো উঠেছে। আবার পেঁয়াজটা ওঠে না কেন? লেবুটা বেশি তো বানিয়ে দিতে, টক লাগবে। কিছু বুঝে যাচ্ছে না। লেবুটাও বুঝে গালে বুঝতে পারতো না? বাপের শরীর খারাপ হয়েছে, গালের স্বাদ কোনো নেই, কিচ্ছু বুঝতে পারছি না। হুম, ওটা দেবো না? ওটা আমি দিচ্ছি তারা। বাপের বাবাকে ফোন করলাম, তো বলছে ঠিক আছে যাচ্ছি। আমি দেখা যাক কখন আসে। কালকে বাড়ি এসছে তখন মানে সকাল 5টা বাজে, 5টা বেজে গেছে। 5টার দিকে দেখে ঘরে ঢুকছে। তো বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো টাটা, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।